সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর ঘড়ির কাঁটায় বাজে ওই 5:20 মতো। এই কদিন ধরে যা গরম পড়েছে জানো তো, ভোরবেলা হলেই যে এত গরম লাগছে, শুয়েই থাকা যাচ্ছে না। তো এদিকে সকালবেলা উঠে না আগে জানলা দরজাগুলো খুলে দিচ্ছি, যাতে ঘরের গুমোট ভাবটা না কেটে যায়। তো এখন করে না তোমরা প্রত্যেক দিনই দেখতে পাবে আর কি জানলায় জানলায় জামা কাপড় মেলা রয়েছে। তার একটাই কারণ, যা রোদ হয়েছে না দুপুরের পর, যে জামা কাপড়গুলো কাঁচা হচ্ছে না সেগুলোকে আর ছাদে দিচ্ছি না। কারণ ছাদে দিলে না তারপরে পরপরই তো গিয়ে নিয়ে আসা হচ্ছে না। অনেক সময় দেখবে বেশিক্ষণ রোদে থাকলে না ভালো জামা কাপড়ের রঙগুলো না নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আর দিচ্ছি না। তো এদিকে দেখো চলে এসেছি নিচে, কারণ নিচে সকালবেলা অনেকটা বেশি কাজ থাকে। দুটো ঘরের বিছানাটা ঠিকঠাক করে ঝেড়ে টান টান করো, তারপর ঝাড় দেয়া, রাস্তায় জল দেয়া, পাই টু পাই কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক কাজ থাকে। আর এখন করে তো সকালবেলা উঠে সব থেকে চাপের কাজ হচ্ছে টিফিনটা করে দেওয়া আর কৌশিককে খেতে দেওয়া। কারণ ও যেহেতু ট্রেন ধরবে, তাই একটুও কিন্তু লেট করলে চলে না। তাই সকালবেলা উঠে বলতে পারো একদম ঊর্ধ্বশ্বাসে কাজ শুরু করে দিই, যে কতক্ষণে 7:10-15 মধ্যে সমস্ত কিছু রেডি করব। কারণ ও 7:30টায় বেরোবে, তার আগেই আমাকে সব কিছু করতে হবে। তো এইদিকে দেখো ঘরটা সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি খুব ভালো করে। তারপরে এখন এইদিকে রাস্তাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এমনিতে পুরো রাস্তাটা দেই না, এই ধরো শুধু আমাদের এই গেটের সামনেটুকু, কারণ যতই হোক এই রাস্তাটা তো কমন রাস্তা, তো পুরো রাস্তা ঝাড় দেওয়ার তো কোনো মানে হয় না। তো সেই জন্যই শুধু গেটের সামনেটা দেই, কারণ গেট হচ্ছে আর কি বাড়ির মেন গেট। সেটা তো একটা কি বলবো, ওখানে একটা পজিটিভিটি থাকে। তো সেই জন্যই ভালো করে একদম জল দিয়ে ধুয়ে দিয়েছি। দিয়ে সকালবেলা না আর কি গোপুসোনাকে এত সকালবেলা তুলবো না, তবে ঠাকুরের পর্দা দুটো সরিয়ে দিলাম। দিয়ে এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই যে বাসন, সেই বাসনগুলো তো আমি প্রত্যেক দিন সকালেই মাজি আর কি, বৃহস্পতিবারের সকালে। তবে আজকে যেহেতু রান্নাঘরে ঢুকতে হবে, তাই এদিকে ঠাকুরকে একটুখানি রাধা মাধবকে জাগিয়ে দিয়ে বাসন কটা মেজে জানলায় উপর দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। গোপুসোনাকে এখন আর আমি তুলবো না, কৌশিক যখন পরে উঠবে, ও স্নান টান করে তোলে তো ও তুলে দেবে। তো এখানে রান্নাঘরে ঢুকে ওপরটাকে ভালো করে মুছে নিয়েছি, কারণ আমার রান্নাঘরে কিন্তু প্রচণ্ড কুচো কুচো আরশোলা। আর জানো তো কোনোভাবেই এদের সাথে মোকাবিলা আমি করতে পারছি না। ওই যে লাল হিট আছে না, ওই হিট দিলে ধরো আজকে হিট দিলাম তো দিন 15 হয়তো খুব ভালো থাকবে, সেখানে কোনো আরশোলা থাকবে না, কিন্তু তারপরে আবার আরশোলা হয়ে যায়। এইগুলোর সাথেই বলতে পারো পেরে উঠছি না। আর এদের বাসাটা জানো কোথায়? এই যে চিমনিটা দেখতে পাচ্ছ আর কি, রান্নাঘরে যে চিমনিটা লাগানো, সেই চিমনির পেছন দিকে, যার জন্যে ওখানে কিছুই করা যায় না। তো ওইদিকে কড়াতে মাছটা ভাজতে আর কি, মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি এইদিকে। তো গতকাল তো তোমাদেরকে শেয়ার করেছিলাম এখানে ডিম সেদ্ধ করেছিলাম, তবে আজকে আর ডিম সেদ্ধ করব না, আজকে করব হচ্ছে ডিমের পোচ। প্রত্যেক দিন তো একভাবে ডিম সেদ্ধ খেতে ভালোও লাগে না। আর জানো তো এটাতে একসাথে কিন্তু 4টে পোচ করা যায়, তবে আমি 4টে করব না, যেহেতু আমরা 3জন মেম্বার, আমাদের 3জনের 3টে করলেই হয়ে যাবে। আর এটাতে এত অল্প তেলে পোচ করা যায় না। আর জানো তো এই ট্রেগুলোতে কিন্তু অমলেটও বানানো যায়, তো সেটা একদিনকে তোমাদের সাথে শেয়ার করব। আর সেই অমলেটগুলো ঝোলে দিলে এত সুন্দর ফুলে একদম টুপু টুপু হয়ে থাকে না, দেখতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো পোচটা বসিয়ে দিয়েছি, আর পোচ করতে তো এমনিতে কোনো খাটনি নেই। তো এখানে পোচটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি কুমড়োর তরকারিটা করে নিতে। আজকে করবো হচ্ছে মাছের মাথা দিয়ে। তো সেই জন্য দেখো তেলের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছিলাম। দিয়ে এখানে একটুখানি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, সাথে না খানিকটা আদা গ্রেটও করে দিয়েছি, কারণ এইটুকু আদা তো আর মেশিনে আর কি, মেশিন বলছি মিক্সারে তো পেশা যায় না, তো সেই জন্যই গ্রেট করে দিয়েছি। দিয়ে গতকাল রাতে তো কুমড়োটা কেটেই রেখেছিলাম, আর সকালবেলা উঠে আলুটা কেটে নিয়েছি। তো সেই আলু আর কুমড়োটা এখানে দিয়ে অল্প করে নুন দিয়ে এখন খুব ভালো করে ওটা ভাজতে দিয়ে দিয়েছি। আর এইটুকুর মধ্যেই কিন্তু দেখো আমার এক পোচ হয়ে গেছে রেডি। আর যেই না হয়ে গেছে রেডি, অটোমেটিক কিন্তু লাইটটাও বন্ধ হয়ে গেছে। আর দেখো পোচগুলো কি সুন্দর দেখতে হয়েছে না? আমি তো বলবো যাদের বাড়িতে ধরো বাচ্চা আছে, তারা ডিম খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে একদম অল্প তেলে পোচ করে দেওয়া যায় না, বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। কারণ দেখবে বাচ্চাদের কিন্তু একটুখানি ভ্যারাইটি দিলে ওরা কিন্তু খুব ভালোভাবে খায়। আর দেখলে পোচগুলো কত সুন্দর উঠে এলো, আর কি দারুণ দেখতে লাগছে না? তো তোমরা যদি এই 11 এগ বয়লারটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। তো ওদিকে এক রাউন্ডের প্রথম খাবারটা তো হয়ে গেল। তো এখন এখানে কুমড়োর তরকারিটা আর কি, কুমড়ো আলু দুটোই নরম হয়ে এসেছিলো। এখন এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর যে মাথাটা ভেজে রেখেছিলাম তখন, সেই মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখেছো কুমড়োটা কত সুন্দর গলে উঠেছে। আর কি এইভাবে না কুমড়োর তরকারি বলো, মাছের মাথা দিয়ে খেতে কি দারুণ লাগে না? নর্মালি একরকম লাগে, কিন্তু মাছের মাথাটা দিয়ে করলে যেন টেস্ট তার
তার 4 ডবল বেড়ে যায়। নর্মালি বলতে গেলে আমিও কুমড়ো খেতে বিন্দুমাত্র পছন্দ করি না, আমার ভালোই লাগে না, কিন্তু এই মাছের মাথা দিয়ে করলে আমার বেশ ভালোই লাগে। তো তারপর এদিকে রুটিগুলো করে নিচ্ছিলাম, আর এখানে কুমড়োর তরকারিটাও হয়ে গেছে। এখন ওপর থেকে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি। তো চলো, এদিকে একটা বড় কাজ হলো, সেটা হচ্ছে তরকারিটা করে নেওয়া। আর এদিকে আজকে জানো তো রুটিগুলো মানে ফুল ছিল মোটামুটি, কি জানি কেন। আর একটা জিনিস কী হয় বলো তো, আমার প্রথম রুটিটা কোনো মতেই ফোলে না, মানে বেশি ফোলাতে গেলে রুটি পুড়ে যাবে, কিন্তু প্রথম রুটি আমার হাত দিয়ে ফোলেই না। আর যদিও বা ফোলে খুব কম দিন ফোলে। তো এখানে মানে প্রথমের দিকে তো 2টো রুটি করেছি, এখন বাকি রুটিগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। তো চলো, রুটি করা তো কমপ্লিট, এবার আস্তে আস্তে টিফিনটা প্যাক করে দিই। তো আজকে ওকে এইভাবে যে এগের পোঁচগুলো করেছিলাম, আজকে ওকে এই ডিমের পোঁচ দিয়ে দিয়েছি। আর দেখো কি দারুণ লাগছে না টিফিন বক্সের মধ্যে দেখতে। তো এখানে ওর টিফিনটা প্যাক করে দিচ্ছি। আর সকালবেলা উঠেই সত্যি কথা বলতে উঠতে ইচ্ছা না করলেও উঠতে হচ্ছে, কারণ আমার তোমাদেরকে তো বলেছি আমার এত সকালে উঠে রান্নাবান্না করা অভ্যেস নেই, তাই সকালবেলা করে না এখন একটু কষ্ট হচ্ছে। তবে এইটাকে একবার হ্যাবিটে যতক্ষণ নিয়ে নিয়েছি না, জানো তো দিনের শেষে না গিয়ে কিন্তু অনেকটা কাজ সময় পাওয়া যাচ্ছে। আর এটা বলতে পারো এত সকালবেলা করে কাজ ছেড়ে এটাই আমি উপলব্ধি করলাম যে এবার থেকে যাই হোক বা না হোক, মানে ওর অফিস থাক বা না থাক, আমি সকালবেলা তাড়াতাড়ি উঠেই করে নেব। তবে এই যে যখন ওর বেরোনো থাকবে তখন 5:30টায় উঠবো, তবে যখন বেরোনো থাকবে না 6:30টার মধ্যে কিন্তু উঠে সমস্ত কাজ করে নেব। তারপর দেখা যাবে দিন শেষে আমার জন্য প্রচুর টাইম ফাঁকা রয়েছে। তো তারপর নিচে ওখানে কৌশিককে খেতে দিই, আমি চলে এলাম ওপরে, কারণ ওপরে এখন এই যে জানলা খোলায় বিছানাটা ঝাড়া, তারপর ঘর ঝাড় দেওয়া, এইসব কাজগুলো তো পরপর থাকেই। তবে চলো এখন কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করে নিই, কারণ এর পরের দিকে আমাকে বেরোতে হবে, তার জন্য না আরও তাড়াতাড়ি কাজ করতে হচ্ছে। তো আমার গত ভিডিওতে দোয়েল দিদিভাই লিখেছে তোমার বাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে যে বিকেলবেলা যখন ছাদে গাছে জল দিতে যাও তখন ছাদটা একবার ধুয়ে দিও, তাহলে কিছুটা হলেও ঘর ঠান্ডা হবে। জানো দিদিভাই, এই টেকনিকটা গত বছর অ্যাপ্লাই করেছিলাম। মানে ছাদে জলটা তো আর একবারে দেওয়া যায় না, ধরো একবার বালতি ভর্তি হচ্ছে ছড়াচ্ছি, আবার বালতি ভর্তি হচ্ছে ছড়াচ্ছি, এই করতে করতে না যখন লাস্ট বালতির জলটা ঢালি না, তখন দেখি ছাদ অর্ধেক আমার শুকিয়ে গেছে। তারপর থেকে আর ছাদে জল দেই না, কারণ ওতে না পরিশ্রম প্রচুর হয় আর লাভের লাভ কিছুই হয় না। আর এদিকে দেখো এই যে সকালবেলা ঘর ঝাঁট দেবো কি, দুজনা এসে সারা বাড়িতে এত হাঁটাহাঁটি করছে। আর দেখবে যখন না এই ঘরটা ঝাঁট দেওয়া হয় না, তখন যদি কেউ হাঁটাহাঁটি করে না প্রচণ্ড সমস্যা হয়। দেখো একবার উপরে উঠছে একবার নিচে নামছে, এই চলছে। মানে ওর ভাই এখন ওপরে থাকবে আর দাদার এখন যেতে ইচ্ছা করছে নিচে, কিন্তু মানে ভাই যেহেতু ওপরে, দাদা একা একা নিচে থাকবে না, ভাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তো এইসবের মধ্যে এই যে কৌশিক রেডি হয়ে বেরিয়ে গেল, আর আমি আবার চলে এলাম ওপরে, কারণ সকালবেলা যে ভাত করেছিলাম না, তার চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম গাছে দেওয়ার জন্য। এই চাল ধোয়া জলটা না গাছের জন্য জানো তো ভীষণ ভালো, তার একটাই কারণ এর মধ্যে এমনিতে তো ধরো অনেক কিছু থাকেই, কারণ আমরা এখন যে চালগুলো খাই সেগুলোতে এমনিতেই কেমিক্যাল না কি ইউরিয়া দিয়ে না প্রসেস করে, তো চালটা ভিজিয়ে রাখলে না সেই সব জিনিসপত্র অনেকটাই বেরিয়ে আসে, তো সেগুলো তো জলের মধ্যে থাকেই। আর এই চাল ধোয়া জল কিন্তু খুব ঠান্ডাও হয়, যাতে গাছেরও অনেকটা আরাম হয়। তো এদিকে তো আমি টুকটাক আমার ডেলির যা ডাস্টিংয়ের কাজ থাকে, ডেলি না মানে বৃহস্পতিবারে যেটুকু যা করে থাকি সেগুলোই করছিলাম। তার মধ্যে এরা দুজন এমন শুরু করলো, আমার আর স্ট্যান্ডটাকে না ওইভাবে রাখতে সাহস হলো না, কারণ ফোনটা আটকানো, তো স্ট্যান্ড সমেত ফোনটা উল্টালে আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা তো হরিবোল হয়ে যাবে। এইদিকে দেখো ভাইকে এত চেষ্টা করছে, ওকে বলছে চ নিচে চ, আমার এখন নিচে কাজ আছে, উপরের কাজ আমার হয়ে গেছে, সে তো যাবেই না। তারপর এত দৌড়াদৌড়ি করছিল বলে আমি ভাবলাম তাহলে গাছটা এখানে দিয়ে দিই, তাহলে আর যেতে পারবে না। তো অভি তো এখানে যাবো করছিল, আর হরির এত বুদ্ধি দেখো, ঠিক যেটুকুতে গাছ রেখেছি সেইটুকুকেও যেয়ালো না, ও খাটের ওপর দিয়ে চলে আসছে, মানে গোছানো খাটটার আমার ওই রকম অবস্থা হয়ে গেছিলো। তো তারপর টানতে টানতে ওদেরকে নিচে নিয়ে গেছি, তারপর বাপিকে রুটি ডাল সমস্ত কিছু খেতে দিয়ে এখন চলে এসেছি ওপরে, কারণ বললাম না আমার একটু বেরোনোর তাড়া আছে, তো এতটা তাড়া ছিল না, এখন আমার আর টিফিন করার টাইম ছিল না। তারপর ওরা ছিল, ওদের সাথে খানিকক্ষণ খেলা করেছি, একটুখানি না বলতে পারো একদম গায়ে গায়ে টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে এই যে বেরোচ্ছি। তো সকালবেলা আর কি গরমের সকালে তো আর সেরকম কিছু করার থাকে না, এই যে অ্যালোভেরা জেল আর সানস্ক্রিন এই দুটোই হচ্ছে বেস্ট ফ্রেন্ড। তো ভাবলাম যাওয়ার আগে না গাছগুলোকে একটু জল দিয়ে যাই, যা রোদ মানুষই একদম সেকে শুকিয়ে যাচ্ছে, গাছগুলোর আর কি দোষ বলো। তো এরপর এদিকে নিচে এসে এই যে বেরোবো, দেখো আমার পার্সটা আমার হাত থেকে নিয়ে নিল, তার থেকে টাকা বার করে দিচ্ছে, এটা করছে ওটা করছে। তো যাই হোক আমার আর ওদের সাথে খেলা করলে হবে না, আমি বেরিয়ে পড়েছিলাম বাইরে। আর এই দুদিন করে তো গরম বিশাল পড়ছে, মানে সকাল 9টার সময় এত রোদ না, মানে আমি যাচ্ছি আর হাত পা থেকে জাস্ট বাড়ি এলাম, এখনও হাঁপাচ্ছি, বাজে হচ্ছে 11:30, কতটা দেরি হয়ে গেল। আর বাইরে এত রোদ না,
কোথাও গেলেই হাঁপাচ্ছি। কিছু পার্সোনাল কাজ ছিল, সেটা মেটাতে এত দেরি হয়ে গেল। এখন আগে গিয়ে না রান্না করব, কারণ পিসি অলরেডি কাকিমাদের বাড়ি কাজ করতে চলেছে। যদি আমার রান্না না হয়, ওই যা বাসন অর্ধেক হবে তাই পিসি মেজে পালাবে, আর আমাকে লাস্টের কড়া গ্যাস ফ্যাসের ওই সব ঝিক টিক সব আমায় মাজতে হবে। তো এখন আগে তাড়াতাড়ি গিয়ে রান্না বসাই। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই তো পেলে মাঝখানে 2 ঘন্টা একদম সমস্ত বাড়ির কাজ বন্ধ হয়ে বাইরের কাজটা সেরে এলাম, কিছু পার্সোনাল কাজ ছিল। তো এইদিকে এখন তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি রান্না, কারণ একটু বাদেই পিসি চলে আসবে 12টার মধ্যে, আর হাতে আমার রয়েছে আধ ঘন্টা। তো আধ ঘন্টার মধ্যেই সবটা শেষ করতে হবে। অন্ততপক্ষে কী বলো তো, এই মাছের ডিমের বড়া করবো, তো এই বড়ার তরকারিটা যদি একবার বসিয়ে দিতে পারি না, ওই পিসি যতক্ষণে ঘরটা মুছবে ততক্ষণে বড়াটার ঝোলটা ফুটে যাবে, আমি নামিয়ে নিই না, পিসিকে কড়াটা দিয়ে দিতে পারবো। তো এখানে দেখো মাছের ডিমের মধ্যে এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বেসন আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদ। তো সমস্ত কিছু দিয়ে এখানে মাছের ডিমটা মেখে নিচ্ছে। আর তারাও তোমাদের সাথে এখানে না একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি প্রথম সংসার করি তখন তো এত কিছু জানতাম না, আর আমি যেহেতু এখানে থাকতাম না, কারোর যে দেখে শিখবো সেই সৌভাগ্যও আমার ছিল না। আর তোমাদেরকে বলি না, আমি ইউটিউবটা অতটা তখন বুঝতাম না, যার জন্য কোনো রেসিপি যে পারছি না একটু ইউটিউবে দেখে নেই, সে বুদ্ধিও আমার ছিল না। আমি এতটাই বলতে পারো গবেট মার্কা ছিলাম। তো যাই হোক, এইবার না এরকম একদিন মাছের ডিম আনা হয়েছে। তো এবার কৌশিক বলেছে মাছের ডিমের বড়া খাবো। এবার আমি করেছি কি, বেসন টেসন দেওয়ার পর না ওর মধ্যে খানিকটা জলও ঢেলে দিয়েছিলাম। আর সে কোথায় যাবে, কৌশিক দাঁড়িয়ে বসেছিল মাছের ডিমের বড়া খাবে বলে, কিন্তু ওই জল ঢালার চক্করে পড়ে ওটা আমার মাছের ডিমের বড়া কম, বেসনের বড়া হয়ে গেছিলো বেশি। জানো তো, প্রথম সংসারে রান্নার যে এক্সপিরিয়েন্সগুলো ছিল না, সেগুলো এখন মনে পড়লে হাসিও পায় যে কী সব না করতাম। তবে দেখো, সেই সময় ওইগুলো করেছিলাম বলে কিন্তু আজকে শিখতে পেরেছি। তো এদিকে তো আমার বড়াগুলো সমস্তটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম, আর এখন তার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর সামান্য জিরে ফোড়ন দিয়েছিলাম। এটা দিয়ে আলুটাকে আর একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও যখন হালকা লাল লাল হয়ে ভেজে আসলো, তখন যে মশলাটা তখন বানালাম না, সেই মশলাটাও এখানে দিয়ে দিলাম। এই দেখবে মাছের ডিমের বড়া করতে গেলে না এইটাই একটা সুবিধা, একবার যদি মশলাটা কষানো হয়ে যায় আর কিন্তু সেরকম সময়ই লাগে না। তো এখানে তারপর পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস, আমার মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে এবার যেরকম আর কি ঝোল রাখবো, আর জানো তো আমি মাছের ডিমের বড়াতে না ঝোল একটু বেশিই রাখি, কারণ গরম অবস্থায় যতটা ঝোল থাকে না, যখন সেই তরকারিটা ঠান্ডা হয় দেখবে বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নেয়। তো সেই জন্য একটু বেশিটাই আর কি ঝোল ঝোল করে নামাবো। তো এখানে এই যে মশলা কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এখন মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এইবার বলতে পারো এখন প্রায় 12টা 10 বাজে। এইবার হলো সকালের আমার খাবার। সে কখন সকালে খাবার করেছি, কিন্তু এটা সেটা করতে গিয়ে খাওয়া আর কপালে জোটেনি। এই জন্যই বলে খাবার না কপালে লিখে থাকা চাই। অনেকে থাকে পায় না, আর আমার সামনের থাকে খাবার, কিন্তু আমার খাওয়ার সময় হয় না। তো আজকে রান্নাবান্নাতে ছিল হচ্ছে শাক ভাজা, সাথে ছিল কুমড়োর তরকারি যেটা সকালে করেছিলাম, আর ছিল হচ্ছে ডাল, আর তার সাথে ছিল হচ্ছে মাছের ডিমের বড়ার তরকারি। তো আজকের বৃহস্পতিবারের এই হচ্ছে মেনু। তো চলো এবার বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ইসমা ওয়ান্ডারল্যান্ড থেকে, তো দিদিভাই লিখেছে এত সুন্দর ফুলের বাগানটা। তাহলে দিদিভাই তুমি হয়তো নতুন দেখছো, কারণ আমার থেকে আমার মার ফুলের বাগান অনেক অনেক বেটার। আর কমেন্ট করেছিল রুমা ব্লগস থেকে দিদিভাই, আর রাখি পালতে দিদিভাই লিখেছে আমারও ট্যাংরা মাছ খুব প্রিয়, আমারও গো ট্যাংরা মাছ এত ভালো লাগে, স্পেশালি তার মধ্যে যদি একটুখানি করে ডিম পাওয়া যায়, আহা পুরো খাওয়াটাও একদম জমে যাবে। আর কমেন্ট করেছিল ইউনিক মাহফুজা ব্লগ থেকে, তো দিদিভাই লিখেছে দারুণ লাগে তোমার ভিডিও, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল দুর্গা কন্টাই ব্লগ। আর অনামিকা দিদিভাই লিখেছে গ্যাসে ওভেনে কড়াই বসিয়ে যখন জল ফুটবে তখন আটা দিয়ে আটাটাকে সেদ্ধ করে সেই আটা দিয়ে রুটি করলে 2 দিন পর্যন্ত নরম থাকে, যেটাকে আর কি কাই মাখা বলে। হ্যাঁ, এটা আমি শুনেছিলাম, তবে জানো তো ওই কাই মাখা যেটাকে বলে না, ওটার সাথে না আমি ঠিক পেরে উঠি না, কারণ ওইটা ধরো গরম জলে মাখতে গেলে অনেকটাই জল লাগে। তবে আমি যেরকমভাবে তোমাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম না, যে আমি জলে ধুয়ে দিই ওরকম করে দিয়ে দিই, একই সঙ্গে সঙ্গে গরম রুটিটা করি, তো তাতেও না রুটি জানো তো অনেকটা নরম থাকে। তবে তুমি টিপসটা দিয়েছো, এর জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আমার গত ভিডিওতে কার্লি টেলস থেকে দিদিভাই কমেন্ট করেছে কয়েকদিন আগে থেকে তোমার ভ্লগ দেখা আরম্ভ করেছি, দিভাই রোজ রোজ কিভাবে ভ্লগ দাও, আর সত্যি তোমাকে কাজ করতে দেখে মোটিভেট হই যে
কাজ করার জন্য। ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো, তুমিও অনেক ভালোবাসা নিও। আর বলছো না রোজ রোজ কীভাবে ভ্লগ দেই, এই ভ্লগিং ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে, যে এই সাধারণ কাজগুলো আমার তোমরা এত পছন্দ করো, যার জন্য বলতে পারো এই কাজগুলোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। এখন এমন হয়ে গেছে না, খুব যদি সমস্যা বা চাপ না থাকে না, আমার তো ক্যামেরা অন না করে কাজ করতেই ইচ্ছা করে না। একদিনকে ক্যামেরা অন না করলেই মনে হয় যা তোমাদের সাথে এটা শেয়ার করা হলো না, এটা বলা হলো না, এইসবই মাথার মধ্যে চলতে থাকে। আর কোনো জিনিসকে যদি ভালোবেসে দেখবে, একবার যদি করো না, তোমার কিন্তু সেই ব্যাপারে কোনো ক্লান্তি আসবে না। আর যদিও বা ক্লান্তি আসে, দেখবে একটুখানি বসে নিলেই কিন্তু আবার ঠিক হয়ে যায়। তবে সত্যি বলতে গরমের মধ্যে ডেইলি ভ্লগ দেওয়াটা একটুখানি চাপের, তবে ওই যে ভালো লাগাটা কাজ করে, তখন কিন্তু আর চাপটাকে আর চাপ মনে হয় না, বেশ ভালোই লাগে। আর কমেন্ট করেছিল পূজা দিদিভাই আর সম্পাদা দিদিভাই, লিখেছে রান্নাগুলো দেখে তো খুবই সুন্দর হয়েছে, আর রান্নার মাঝে মাঝে একটু করে জল খাবে, না হলে গরমে শরীর খারাপ করবে। হ্যাঁ গো, আমি এখন কি করি বলো তো, রান্নার সময় না টেবিলের উপর একটা গ্লাস রেখে দেই, যখনই হালকা করে কি জল তেষ্টা পাই তখনই কিন্তু 1 গ্লাস করে জল খেয়ে নিচ্ছি, না হলে আমার যা শরীর খারাপ হয়ে যেত সে আর বলতে। আর কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই সুহানা খান, বিন্দিয়া দাস। আর কমেন্ট করেছিল বৈশালীনাথ দিদিভাই, লোপামুদ্রা দি। আর পূজা দত্ত দিদিভাই লিখেছে আমি আজ প্রথম তোমার ভ্লগ দেখলাম, খুব ভালো লাগলো বোন, তোমার ঘর গোছানো, তারপর ছাদ বাগান এত সুন্দর করে যত্ন করো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো দিদিভাই, এভাবেই পাশে থেকো। আমার গত ভিডিওতে সুচেতা দিদিভাই লিখেছো যে আমার যে এসি রিমোটের আর কি যে গার্ডটা আর কি দেয়ালে দেয়া আছে, সেটা কোথার থেকে কিনেছি। সেটা আমি কোথাও থেকেই কিনে নিই, কারণ আমাদের এসিটা তো প্যানাসোনিকের, আর প্যানাসোনিকের এসির সাথে না এইরকম একটা করে গার্ড দেয়া থাকে, তো সেটাই হচ্ছে এই গার্ডটা। আর আমাদের মানে আমার বাপের বাড়িতে জানো তো কেরিয়ারের লাগানো, তার সাথে কিন্তু দেয়নি। তো যখন আমাদের বাড়িতে লাগাতে এলো তখন না আমি জিজ্ঞেস করেছিলাম যে এইরকম গার্ড কি বাইরে কিনতে পাওয়া যায়, তো তখন ওনারাই বলেছিলেন যে এই গার্ডটা একমাত্র প্যানাসোনিকের এসির থেকেই দেয় গো, তাই বাইরে খুঁজলে চট করে পাওয়া কিন্তু মুশকিল আছে। আর কমেন্ট করছিল ইনাইল লাইফস্টাইল থেকে দিদিভাই, পুষ্পা জয়শ্রী ভ্লগ। আর সুরবিদি লিখেছো যে তুমি দুপুরে একটু ঘুমানোর অভ্যেস করো, যেহেতু সকাল সকাল ওঠো, তাহলে দুপুরে ঘুমোলে শরীরটা আরাম পাবে। কী বলো তো, আমার ঘরটা প্রথমত তো এক বিভৎস গরম, তারপর দুপুরবেলা আমার আসে না ঘুম, তো যার জন্য বলতে পারো আমার দুপুরবেলা না শোয়াটাই হয় না। তবে না এবার থেকে একটু অভ্যেস করতে হবে, নাহলে অত সকালবেলা উঠে কাজ করি তো একটুখানি কষ্ট হয়ে যায়। আর কমেন্ট করেছিল মেলোডিয়ান বাবিন থেকে, তো দিদিভাই লিখেছে যে তোমার বাড়িতে ইনভার্টার নেই। না গো, আমাদের বাড়িতে এখনও অবধি ইনভার্টার নেই। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত ভালোভাবে আমাকে সাপোর্ট করছো, যাতে আমি আমার চ্যানেলটাকে আরও একটু একটু করে বড় করতে পারি। তো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, বুঝতেই তো পারছো পুজোর এখানে চলে এসেছি। তো সকালে তো সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম, আর এখন ভালোভাবে ঘরটাকেও সাজিয়ে নিয়েছি। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। আর এইদিকে মা লক্ষ্মীর ঘরটাও ভালো করে বসিয়ে নিয়েছি, দিয়ে এখন দেখো তুলসী পাতায় চন্দন মাখিয়ে এদিকে আমার কৃষ্ণ ঠাকুরের চরণে, গীতায়, গোপালের চরণে, তারপরে ওইদিকে গুরুদেবের ফটো দেখো না, গুরুদেবের ফটোতে সমস্ত জায়গায় আর কি চন্দন মাখিয়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তারপরে এই যে এখন ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর এখানে দেখো একটা বেলপাতা, 3টে দুব্বো আর একটা জবা ফুল দিয়েছি, এইটা দিলাম হচ্ছে মা লক্ষ্মীর চরণে। আর এখন বেশ কিছুটা দুব্বো আর একটা লাল জবা নিয়েছি, এটা দিয়েছি আমার গণেশ ঠাকুরের চরণে। তো এইদিকে তো ভালোভাবে সিংহাসন সাজানো হয়ে গেছে, এখন এইদিকে সিংহাসনের পালা। তো এখানে এই যে এখন মহাদেবকে আর কি স্নান করিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু মহাদেবের আর কি মাথায় তো বলে, তো মাথায় এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে ঠাকুরের আর কি পুজোটা দিয়ে নিচ্ছি। আর তোমরা আমার এই ঠাকুর পুজোটা এত ভালোবাসো না, বিশ্বাস করো আমার ঠাকুর পুজো করতে এত ভালো লাগে না, স্পেশালি যদি মন মতো ফুল থাকে, তাহলে তো আমাকে আর কেউ খুঁজে পাবে না, আমার মানে একদম বলতে পারো মন মতো করে সাজাবো। তো এইদিকে দেখো আমার পুজোটা একদম হয়ে গেছে। আর বৃহস্পতিবারে পুজো করতে দেখবে অনেকটা কিন্তু সময় লাগে, মানে যতই সময় দাও ততই যেন মনে হয় কম সময় লাগে, কারণ ঘট পাতা থাকে, তারপর পাঁচালি পড়া থাকে, সেটা তো একটা অনেকটা সময়ের ব্যাপার। তো এই যে যখন আমি পাঁচালি পড়ি, আমার কিন্তু সাথে একটা দুব্বো হাতে থাকে, আর পাঁচালিটা পড়া হয়ে গেলে সেই যে দুব্বোটা দেখলে যেটা নিয়ে আর কি পাঁচালিটা পড়ছিলাম, সেটা এখানে মা লক্ষ্মীর ঘটের নিচে দিয়ে দিই। আর তারপর যেটা করে থাকি সেটা হচ্ছে 3বার মা লক্ষ্মীর ঘটে জল দিয়ে বলি হচ্ছে এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। তো এই নিয়মকানুনগুলো সমস্তটাই আমার মার থেকে শেখা। তবে ওই যে মাঠটা দেখি যে মা করে অনেক ফল পেয়েছে, তো আমিও সেই আশাতে বলতে পারো না, মানে কি ওই বলো তো, ওই অনেক সময় বলে না কর্ম করে যাও ফলের আশা করো না, ওই মন থেকে আমি করে যাই যে যখন যা বিপদ হবে ঠাকুর আমাকে রক্ষা করলেই আমার হবে।
আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলা এসেছিলাম ছাদে। এখন প্রায় ওই 6টা মতো বাজে। এখন গাছগুলোতে জল দিয়ে দেবো। আর এই যে দেখছো মোরগ ফুলের গাছটা, জয়শ্রী দিদিভাই বলেছিলে গাছগুলো তুলে ফেলতে, হ্যাঁ গো আমি তুলেই ফেলবো। তবে আজকে আর তোলা হয়নি, বিকেলবেলা আর কি সন্ধে হয়ে গেছে, তো কাল সকালে ভেবেছি গাছগুলোকে তুলবো। তো এরপর এই যে নিচে এসে দেখো সন্ধে দেবো কি, মানে ঘেমে পুরো স্নান করে গেছি সন্ধে দিতে গিয়ে। তার মধ্যে অভি এসেছিল, ও অন্ধকারে ভয় পাচ্ছিল, এই সব চলছিল সন্ধেবেলা। তো বেশিক্ষণ না, 8 ঘন্টা পর কারেন্ট চলে এসেছিল। আর এদিকে দেখো বাপি আর কি বসে বসে খই খাচ্ছিল, ও সেই খই উল্টে ফেলে বাটি ফেলে দিয়ে কি কাণ্ড করেছে। এই ছোট বাচ্চাটা এত দুষ্টু হয়েছে কি বলবো। আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বলেছিলাম কৌশিক আসলে ভিডিও শুরু করবো, কিন্তু নিচে এত গরম লাগছে না। আর কি হয়েছে বলো তো, সন্ধ্যেবেলা তো মানে তখন তো দেখলে এসিটা চালিয়েছিলাম। এবার এই ঘরটার মধ্যে ঠান্ডা ছিল, তো এখান থেকে যখন নিচে গেছি আর তারপরে ধরো গিয়ে ভাত করা, দুধ গরম করা, এসব করতে গিয়ে তো মানে ঘেমে পুরো স্নান, এই দিকগুলো পুরো ঝাঁক হচ্ছিলো, এমন অবস্থা খারাপ। তো এই দেখো বাজে হচ্ছে 11:45 আর কি। কৌশিক বাড়ি এসছে 10:30টার সময়। তারপর যথারীতি খেতে সব সারতে তো মানে বেজেই যায় 11:30টা। তো তারপর এই এখন শোবো, আবার কালকে সকালবেলা ওঠা। তো তোমরা অনেকেই আমাকে বলছো দুপুরবেলা ঘুমানোর অভ্যেস করতে, কিন্তু কি হয় বলো তো, আমি যদি খুব চোখ এরকম করে টিপে ধরেও ঘুমাই না, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট, তারপরে আর আমার ঘুম আসে না। এর যে কি ওষুধ হতে পারে আমার জানা নেই। মানে সকালে সেরকম ঘুম হচ্ছে না, দুপুরবেলা ঘুমাতে পারছি না, একটা না ঘুমের ঘাটতি তৈরি হয়ে যাচ্ছে ও রীতিমতো। তো দেখছি এবার অভ্যেস করতে হবে, নাহলে পেরে উঠবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।